দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যাচ্ছে একদম, সেজন্য বসে পড়েছি লাইনের মধ্যে। ট্রেনের মধ্যে বহুত গরম। এই দেখো ডালাটা আমাদের পুজোর, দেখো। হ্যাঁ, অনেক সময়ের আছে তো, টোটাল 30টা আছে। হ্যালো ফ্রেন্ড, সিরিজ হয়ে গেছে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ইন্ট্রোটা দেখো নতুন জায়গা থেকে দিচ্ছি, টোটোতে বসে বসে। আসলে আমরা যাচ্ছি এখন হচ্ছে স্টেশনে, কামারকুন্ডু স্টেশনে। তারাপীঠ যাচ্ছি মন্দিরে পুজো দিতে। চন্দ্রনগর থেকেও তো ট্রেন যায় তারাপীঠ যাওয়ার, কিন্তু দাদার অনেক কটা বন্ধু আছে, তাদের সাথে যাবো। সে কারণে তাদের বাড়ি সিঙ্গুর থেকে, সে কারণে যাচ্ছি এখন টোটো করে কামারকুন্ডু স্টেশনে। কামারকুন্ডু স্টেশন থেকে ট্রেন ধরে যাব হচ্ছে তারাপীঠ রোড। তারাপীঠ রোডে নামবো, রামপুরহাট স্টেশনে নামবো। মা বলো আমরা কেন যাচ্ছি? মায়ের প্রচুর ঠান্ডা লেগেছে, হাওয়া গাড়িতে লাগছে, ঠান্ডা লাগছে। কেন যাচ্ছি বলো? তারাপীঠে একটু অন্ধকার হচ্ছে যখন লাইট এসছে না। ছেলেকে নিয়ে তখন 2 বছর বয়স নিয়ে গেছিলাম বাবা আমি, তখন বলেছিলাম আমি বিয়ের আগে যখন পুজো দিতে আসবো, ছেলের বিয়ে লেগেছে, পুজো দিতে যাচ্ছি। এই যে দাদা বসে আছে, দাদার পুজো দিতে যাচ্ছি। ওর খালি ফোন এসেই যাচ্ছে। আমরা এখন কোথায় এলাম? এটা নসিবপুর মোড়ে চলে এসেছি। নসিবপুর মোড়ে চলে, টোটো থেকে নেবে আমরা চলে এলাম কামারকুন্ডু প্ল্যাটফর্মে। এইবার যাব ট্রেনে করে। আই থিঙ্ক এইটাই ট্রেনটা ঢুকে গেল মনে হচ্ছে। দেখো তো, মনে হচ্ছে এই ট্রেনটা। যাবো আমরা নিচে, যাচ্ছি এখন আমরা ট্রেনে করে তারাপীঠে, গিয়ে নামবো হচ্ছে রামপুরহাট জংশনে। এখন অর্ধেক রাস্তাও পৌঁছায়নি, এই সবে 1.5 ঘন্টা মতো হলো ট্রেনে উঠেছি। ওইদিকে বসে আছে, এখানে দাদা ভিডিও বানাচ্ছে। ট্রেনের সামনে দাঁড়িয়ে, পড়ে গেলে তখন বুঝবি। ট্রেনের মধ্যে বহুত গরম। আমাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে তো, সন্ধ্যাবেলা যাবো, গিয়ে পুজো দেবো, দিয়ে কালকে আবার ফিরে পড়বো। চলে এলাম আমরা রামপুরহাট স্টেশনে। এইবার যাচ্ছি তারাপীঠ মন্দিরে। মা হেঁটে হেঁটে আসো। দাদারা দেখো ওইখানে সামনে চলে গেছে। অটো করে যাবো, অটো করে যাবো মনে হয়। ওখানে একটা মালগাড়ি ঢুকেছে, দেখাও ওকে, মালগাড়িটাকে দেখো একটু। দাদারা দেখো হাত করে তাকিয়ে আছে। আমাদের এবার তাড়াতাড়ি পৌঁছে যাবো হবে, বলো চলো। টেম্পার দেখো, মা সোয়েটার খুলে বেরিয়ে পড়লাম। এই যে প্ল্যাটফর্মটা, তার বাইরের ভিউ এটা। দাদার সব অনেক বন্ধুরা আছে, ওই যে সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। বাইরেটা দেখো কত সুন্দর। প্ল্যাটফর্মের মুখটা দেখো কত বড়। কি আমি তো ভিডিও বানাচ্ছি। এই যে মা দাদা দাঁড়িয়ে আছে। চলে এলাম আমরা তারাপীঠে, হেঁটে হেঁটে যাচ্ছি। কিসের গো? কত ভিড় দেখো গলিটা। আমরা হোটেল খুঁজতে যাচ্ছি এখন, হোটেল খুঁজতে মন্দিরের কাছাকাছি কোনো হোটেল। ট্রেন থেকে নামলাম, নেবে জানি না ওগুলো কি গাড়ি, কেমন একটা গাড়ি। 40 টাকা করে ভাড়া নিল এক একজনের। চলে এলাম আমরা হোটেলে, মন্দির থেকে একটুখানি দূরে আছি। এই যে এটা আমাদের হোটেল রুম, আসো। এটাতে আমরা 3 জনে থাকবো, মা আমি দাদা। আমরা টোটাল 8 জন এসেছিলাম, আর 5টা দাদা, ওরা একটা রুম নিয়েছে, ওরা ওই রুমটাই থাকবে। আসো দেখো রুমটা দেখাই একটু। এটা হচ্ছে বাথরুম, দাদা গেছে বাথরুমের মধ্যে। আর এখানে একটা আয়না আছে, দেখো একটু আয়নাটা। আর এটা হচ্ছে বিছানা, আর এখানে একটা জানলা আছে, জানলাটা খুলে দেখতে পাবো বাইরের ভিউটা। এখানে একটা টেবিল আছে কিছু রাখার জন্য, বাট এত নোংরা, বেশ রুমটা ভালো নয়। কত টাকা ভাড়া নিয়েছে রুমটা? দাদা রুমটার কত টাকা নিল ভাড়া? হ্যাঁ, তো 1 রাত থাকবো, যেহেতু 500 টাকা ভাড়া। কালকে সকালবেলা ছেড়ে দেবো রুমটা। হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে আমরা সব রেডি হয়ে আবার ড্রেস চেঞ্জ করে চলে যাচ্ছি পুজো দিতে। না থাক, আমার ঠান্ডা লাগে। কালকে ছাড়বো আমি। কালকে ছাড়বে? আমরা খাওয়া দাওয়া করিনি, সেটা ছাড়েনি। আমি ভিডিও বানাবো বলে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। মার্কেটটা দেখিয়ে দাও একটু। চলো চলো, এটা শাড়ি বিক্রি হচ্ছে আবার, পুজো দেওয়ার শাড়ি নাকি?
মার্কেটটা লাইট জ্বেলে পুরো ঝকঝক ঝকঝক ঝকঝকে। মা এখানে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার চাদরটা দিয়ে দিয়েছে। মার্কেটটা খুব সুন্দর লাগছে, আবার কত সুন্দর লাইটিং। এখানে রিলস বানালে ভিডিও বানালে কত ভালো হবে। আমরা এখানে পুজো দেবো বলে ডালা সাজানো হচ্ছে। 30টা ডালা সাজানো হবে। টোটাল কত লোকের পুজো দিতে হবে? তুমি কজনের দিচ্ছ? দুজনের। আর আমাদের জানি না দুজনের না তিনজনের, বাকি এই কাকাটা দিচ্ছে, তারপর প্রভাস দাদারা দিচ্ছে, 8 জনের, অনেক সবাই দিচ্ছে। এই যে এইখানে হচ্ছে সাজানো, এখন প্যাড়াগুলো তোলা হচ্ছে। ফুল, এটা কি সিঁদুর পাতা? সাজানোটা দেখছি প্রথমে প্যাড়া দিল, তারপর ফুল দিল, তারপর সিঁদুর। আর 151 টাকা যেগুলো, ওগুলো একটু আলাদা হবে তো? ওই ভেতরে মায়েরা দাদারা সব বসে আছে, দেখেছো? রাজহাঁসগুলো দেখো। হ্যাঁ, যে পুজোর ডালা নিয়ে নিয়েছি। এটা টোটাল 30টা আছে, শুধু আমাদের নয়, অনেক সবার আছে। তো টোটাল 30টা আছে। নিয়ে যাচ্ছি পুজো দিতে। পুজোর যা লম্বা লাইন পড়েছে, একটু মন্দিরটা দেখাও না ওদিক থেকে ঘুরে। আচ্ছা, ওখানে গিয়ে দেখো কত বড় মন্দিরের লাইনটা পড়েছে, দেখো পুজোর। সব চিল্লাচ্ছে কত। আর কি বলছে, মন্দিরের ভেতরে নাকি ভিডিও তুলতে বারণ করছে। আচ্ছা, মন্দিরটা দেখো, মন্দিরটা ভিড়টা সেই হয়েছে। চলো, শুরু হচ্ছে লাইন। লাইনে কি মারামারি হচ্ছে না কিছু হচ্ছে? হ্যাঁ, আমরা এখন লাইনে বসে আছি পুজো দেবো বলে। প্রচুর লম্বা লাইন। এই যে দাদা জ্বালা দিয়ে বসে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যাচ্ছে একদম, সেজন্য বসে পড়েছি লাইনের মধ্যে। কত লম্বা লাইন দেখো। কটা বাজছে? 7:30 বাজে যাচ্ছে। পুজো দিতে দিতে 9টা বেজে যাবে। দেখাও দেখাও। লাইনের সাইডে এইভাবে মায়ের কিছু নানান রূপের ছবি আছে বর্ণনা সহকারে। 9:30টার সময় পুজো কমপ্লিট হলো। এইবার সকাল থেকে একভাবে মাইক আর ফোন চালু রাখার ফলে মাইক আর ফোন দুটোরই প্রায় চার্জ শেষ হয়ে গিয়েছিল, সে কারণে মিডিলে একটু মাইকটা বন্ধ রেখেছি। ঘন্টা বাজিয়ে আমরা আগের দিকে এগিয়ে গেলাম। লাইনের বাঁদিকে আছে ধূপ আর প্রদীপ জ্বালানোর জায়গা। শেষ হলে সবাই এসে এখানেই ধূপ প্রদীপ জ্বালায়। আর ডান দিকে আছে একটা বড় পুকুর। তারপর লাইনের বাঁদিকে ধূপ প্রদীপ জ্বালানোর পাশেই আছে মাননা করে বেঁধে রাখার জায়গা। যার যা চাওয়ার ইচ্ছা হবে এইখানে চেয়ে বেঁধে রাখলে নাকি ইচ্ছা পূরণ হয়। আর হ্যাঁ, এই মন্দিরে ভিআইপি এন্ট্রি তো অবশ্যই আছে, অনেক মন্দিরেই থাকে, এই মন্দিরেও আছে। আমরা দাঁড়িয়ে আছি ওপরে, ওপর থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। হুম হচ্ছে, পুজো হচ্ছে, মালাগুলোর জন্য দেখা যাচ্ছে না। কত শাড়ি তালিকা কেমন হচ্ছে দেখো, হু করে। ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, ব্রিজের ওপর থেকে একদম মনে হচ্ছে কি আমরা মন্দিরের ওপরে উঠে এসেছি। এই দেখো মন্দিরের ওপরটা দেখা যাচ্ছে। এইখান থেকে ওইদিকে গিয়ে নাম যে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, মনে তো হচ্ছে এখনো 1 ঘন্টা লেগে যাবে। ওই দাদা, কেমন লাগছে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে? কেমন লাগছে? ভালো লাগছে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে? মোটেই না। অসাধারণ ফিলিং। হ্যাঁ, এই যে বড় মন্দিরটা, আর তার নিচে এইখানে তান্ত্রিক কিছু পুজো করছে, দোষ কাটানোর পুজো। পুজোর ফুল, পুজোর ফুল। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর শেষমেশ আমাদের পুজো দেওয়া হয়ে গেল, কমপ্লিট। এইবার যাচ্ছি হোটেলের দিকে। এই যে পুরো মন্দিরটা, এইবার যাব নিচের দিকে ধূপ জ্বালতে, প্রদীপ জ্বালতে। এই দেখো ডালাটা আমাদের পুজোর। একটু এইদিকে ঘুরে দেখে দাও।
মন্দিরটা দেখলে কেমন ভিউটা, এদিকটা আসো একটু দেখি। এলইডি দিয়ে পুরো কাজ করা এইখানটা, ওপরটা বেদিটা, ধূপ জ্বালতে। নিচের দিকে আসো মা, আসো নিচের দিকে, আস্তে আস্তে আসবে, এখানে সিঁড়ি আছে। হয়ে গেল আমাদের পুজো দেওয়া, এবার যাচ্ছি হোটেল রুমে, আবার খাওয়া দাওয়া করে আসবো, একটু মার্কেটের দিকে ঘুরতে, সবকিছু দেখবো কেমন কি বিক্রি হচ্ছে না হচ্ছে। অনেক কষ্ট করে পুজোটা দিতে পেরেছি, পুজো দেওয়া হয়ে গেছে। মা পুজো দিতে পেরেছে তো দাদার নাম, কেমন লাগলো বলো? লাইনে দাঁড়িয়ে 3 ঘন্টার বেশি, এখন তো 9:30 বাজছে না, 4 ঘন্টা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো।